সতর্কবার্তা, সতর্কবার্তা, সতর্কবার্তা। আজকে একটি গল্প বলতে চলেছি। তো গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। তো 18 বছরের নিচে যারা রয়েছে তারা গল্পটি শোনার থেকে বিরত থাকো। তো গল্পটি আশা করি তোমাদের সবার ভালো লাগবে। চলো শুরু করা যাক। সেদিনকে তার বার্থডে পার্টিতে আমরা বেশ কিছুক্ষণ সঙ্গীতানুষ্ঠান উপভোগ করলাম। এরপর আমরা যে যার মতো মধ্যাহ্নভোজ সারার জন্য খেতে বসে পড়লাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরই ক্যাটারিংয়ের ছেলেটা এসে আমাদের সবাইকে পাতা দিয়ে গেল। তারপর আমার পাতে আগমন ঘটল আমারই প্রিয় বন্ধু শ্রী জগা খিচুড়ির। অনেকদিন পর জগা খিচুড়ির সাথে আলাপ হয়ে আমার মুখে একগাল হাসি খেলে উঠল। কিছুক্ষণ জগা খিচুড়ির সাথে আলাপচারিতা সারার পরে আমার পাতে চলে আসলো জগা খিচুড়ির প্রিয় বান্ধবী শ্রীমতী কপিকুমারী। উষ্ণ কপিকুমারীর উষ্ণতা পেয়ে আমার ঠান্ডা জগার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। জগা খিচুড়ি কপিকুমারীর সঙ্গে একাকিত্ব সময় কাটানোর জন্য আমার কাছে আবেদন করা শুরু করলো, আকুতি মিনতি করা শুরু করলো। আমি আমার বন্ধু জগার কথা ফেলতে পারলাম না। আমি তাদের দুজনকে একটা সুন্দর জায়গা ব্যবস্থা করে দিলাম এবং সেটি হলো আমার মুখগহ্বর। মুখগহ্বরের অন্ধকারে তারা দুজনে একে অপরের সঙ্গে গভীরভাবে লিপ্ত হয়ে পড়ল। তাদের দুজনের শরীরের উষ্ণতা আমার শরীরে যেন দাবানলের সৃষ্টি করে দিল। কোনো রকমই পরিস্থিতি সামাল দেওয়ার পর আমার পাতে চলে আসলো মিস চাটনি। মিস চাটনি একজন বড়লোক ও সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে। চাটনির পরিবারের সবাই বেশ মান্যগণ্য ব্যক্তি। বাবা শ্রী টমেটো চ্যাটার্জি এবং মা শ্রীমতী খেজুরি। চাটনির কাজু কাকা ও কিসমিস পিসিকেও সমাজের মানুষজন বেশ শ্রদ্ধা ও সম্মান করে। মিস চাটনি স্বভাবে ভারী মিষ্টি একটি মেয়ে। লাল টুকটুকে তার শরীরের রং, দেখতে খুব সুন্দর। কিন্তু সে ভালোবাসে ওই গরিব ময়রা ময়দা ও কালো জিরের একমাত্র পুত্র পাঁপড় পোদ্দারকে। আমার পাতে পাঁপড় পোদ্দারকে দেখে মিস চাটনি অনেক রিকোয়েস্ট করতে থাকলো। তার রিকোয়েস্ট আমি না ফেলতে পেরে তাদের দুজনকে আমি স্থান করে দিলাম আমারই মুখগহ্বরে। মুখগহ্বরে প্রবেশ করা মাত্রই তারা গভীর সম্পর্কে লিপ্ত হয়ে উঠল। তারা দুজন যেন আমার মুখগহ্বরে প্রেম জোয়ারে ভাসতে লাগলো। এরপর অসভ্য বেয়াদব পাঁপড় পোদ্দার আমার মুখগহ্বরে মচমচ করে শব্দ করিতে লাগিল। তাদের এই শব্দে চারপাশের পরিবেশ কলুষিত হয়ে উঠল। আমার লজ্জায় ঘৃণায় মাথা হেট হয়ে গেল। এরপর আমি তড়িঘড়ি করে সেখান থেকে দ্রুত পায়ে বেরিয়ে আসলাম।